ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিলতাস হ্যাপিনেসের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বিয়ের পরে এবার কন্যা বিদায়ের পালা, আর নতুন বউকে নিয়ে আমাদের ঘরে ফেরার সময়। তো যাই হোক, যাওয়ার সময় ওরা টোটোতেই গেছিল, কিন্তু আমি আর টোটোতে যাইনি। আমি গেছিলাম হেঁটে হেঁটে গ্রামের মেঠো রাস্তা ধরে, কারণ এই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছিল। রাতের বেলা তো আর অত উপভোগ করতে পারিনি, কারণ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তো কিছুই দেখা যাচ্ছিল না। তবে ঠিকই বুঝতে পেরেছিলাম পরিবেশটা খুবই সুন্দর, সেই জন্য আমি নিজেই হেঁটে হেঁটে চলে গেলাম। তা বলে তোমরা এটা ভেবো না আমি একা একা এসেছি, কারণ একা আমি ছিলাম না। ওই যে সামনে দেখছো, উনি আমার সম্পর্কে মাসিমা হন, আমি ওনার সাথেই হেঁটে হেঁটে এসেছি। আর এই যে কনেকে নিয়ে আমরা নদীও পার হয়ে গেলাম, আর দেখতেই পাচ্ছ বরযাত্রীরা কত লোক। ওই একই বোর্ডে আমরা আবার যাচ্ছি, যেই বোর্ডে আমরা রিজার্ভ করে গেছিলাম। এই যে এবার আমরা বোর্ডঘাটা নেমেও গেছি সন্দেশখালিতে। এইবারটায় আর বরকনের গাড়িতে আমার জায়গা হয়নি, সেই জন্য আমি আলাদা গাড়িতেই যাচ্ছিলাম। এই যে আমাদের গৃহলক্ষ্মী এসে গেছে। তবে আমাদের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে, বউ যখন গাড়ি থেকে নেমে ঘরের দিকে রওনা দেবে, মানে গৃহপ্রবেশ হবে, ঠিক সেই সময় গাড়ি থেকে বরের ভগ্নিপতি বউকে কোলে তুলে ঘরে গৃহপ্রবেশ করাবে। তো যাই হোক, এখানেও সেমটাই হয়েছে, এবং এখানটা গৃহপ্রবেশের আগে বউকে এই যে আমাদের জামাইবাবু নিয়ে যাচ্ছে প্যান্ডেলের মধ্যে, কারণ প্যান্ডেলের মধ্যেই বধূবরণ হবে। আর এই গেমটা খুব সুন্দর, মানে এখানে দুটো পিড়ে আছে, ওই যে নিচে একটাতে দীপার নাম আর একটা আমাদের নিপেন বাবুর নাম। এবার দীপাকে খুঁজতে হতো কোনটায় কার নাম। যাই হোক, দীপা প্রথমেই ওর নামটা বের করে দেয়, এবং ওর পাশেরটায় নিপেনের নাম, মানে আমার ভাইয়ের নাম থাকে। ভাই বোনদের খুনসুটি কখনোই কমার নয়, সেটা এদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে। এখানটায় চলছে বউ আনার আনন্দে একটা খুবই ভালো নাচ, যদিও বা নাচের মাথামুন্ডি নেই। একেই তো দীপার গায়ে জ্বর এসে গেছে বিয়ের ধকলের চোটে, যেটা হয় আর কি, প্রায় শোনা যায় বিয়ের সময় জ্বর আসে বা কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। এই যে আবারও চলে এসছে আমাদের জামাইবাবু দীপাকে কোলে নিয়ে গৃহপ্রবেশ করানোর জন্য। আর দীপার জন্য ওখানে দুটো থালা রাখা, একটা হলুদ জল একটা দুধ আলতা। তো
তো হলুদ জলটাকে দেখে দুধ আলতার উপরে পা রেখে গৃহে প্রবেশ করবে। এবার তো বরের বোনদের পালা। নতুন বউকে ঢোকানোর আগে তার একটা ভালো দাম দিতে হবে। দেখা যাক কত পাওয়া যায়, আমাদের ভাগ্যে কত জোটে। যাই হোক, আমাদের ক্ষেত্রেও সেমটা হলো। আমরা চাইলাম 1000 টাকা আর আমাদের হাতে এলো 500 টাকা। এবার ঠাকুর ঘর থেকে ঠাকুর প্রণাম করে এসে আর একটা খেলা বাকি ছিল, সেটা হচ্ছে বউকে তার ঘর খুঁজতে হবে। কিন্তু এখানটায় আমার দাদু আগেই কাজ সেরে রেখেছিল, ইশারা করে ওকে দেখিয়ে দিয়েছে। আর ওর ঘর খোঁজার কিছুক্ষণ পর আমরা চলে এসেছিলাম পুকুরে খেলা করতে। এই খেলাটা আসলে পুকুরে হয়, কিন্তু পুকুরে এখন ওকে নিয়ে যাওয়া সম্ভব না, যার জন্য ওকে এখানটাই একটা ছোট্ট করে পুকুর কেটে এখানটায় 6খানা কড়ি ফেলে সেই কড়িগুলোকে খুঁজতে হবে। এখানটা বারবার যদিও বা জামাইবাবু চালাকিগিরি করছিল মেয়ে পক্ষের দলের সাথে, কিন্তু তা হলেও জামাইবাবু লাস্টে হেরে যায়। তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, এখানটা এইটুকু পুকুরেই এরা হাতাবাই শুরু করে দিয়েছে, মার কাটারি শুরু করে দিয়েছে। যদি আসল পুকুর হতো তাহলে তো কান্নাকাটি ফেলে দিত 6টা কড়ি খুঁজতে গিয়ে। আজের ভিডিওটা এই অবধিই থাকছে, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, নতুনদেরও বলছি পুরানোদেরও বলছি, আর অপেক্ষা করো, কারণ আবার আমি ভিডিও নিয়ে আসবো। টাটা।